কি রে, তুই বিদেশ যাবি না নাকি? আমার তো পাসপোর্ট করতে দেওয়া হয়ে গেছে, তাহলে তুই পাসপোর্ট করতে দে। না রে ভাই, আমার মনে হয় বিদেশ যাওয়া হবে না। কেন, কি হয়েছে? দেখ, বিদেশ যাইতে তো 4 লাখ টাকা লাগবে, আর আমার কাছে 1 লাখ টাকা মতো আছে। আর এই 1 লাখ টাকায় আমি পাসপোর্ট কিভাবে করব, আর পরবর্তীতে বিদেশ কিভাবে যাব? তোর কাছে তো 1 লাখ টাকা আছেই, আপাতত 10,000 টাকা দিয়ে তুই ওইখান থেকে পাসপোর্টটা কর, তারপরে টাকার ম্যানেজ হয়ে যাবে। আমার এই শেষ সম্বল এই 1 লাখ টাকাই আছে। এখান থেকে যদি 10,000 টাকা আমি পাসপোর্ট করতে দিই, পরবর্তীতে আরো 3 লাখ টাকা লাগবে, সেই টাকা ম্যানেজ করার কোনো উপায় আমার নেই। দেখ, আমার কিন্তু পাসপোর্ট করতে দেওয়া হয়ে গেছে, আর আমি চাইলাম দুজনে একসাথে বিদেশ যাবো, যাই এক জায়গায় থাকবো। আর তুই যে টাকা শর্টের কথা বলতেছিস, আমার কাছেও কিন্তু 1 লাখ টাকা শর্ট আছে। দেখ বন্ধু, মনটা এমনিতেই খারাপ, তারপরে তুই বিদেশ যাওয়ার কথা বলে মনটা আরো খারাপ করাস নে। তার থেকে ভালো তুই এখন যা। আচ্ছা। কি রে আকাশ, চুপি চুপি তো ভালোই বিদেশ যাচ্ছিস, একটু মুখের কথাও তুই বললিন না। তুই যে বিদেশ যাচ্ছিস তাও আমার মানুষের কাছ থেকে শোনা লাগতেছে। আরে জানাবানে, আর বিদেশ তো মুখের কথা না যে বললাম আর চলে গেলাম। আমার কাছে এখনো 1 লাখ টাকা শর্ট আছে বিদেশ যাওয়ার জন্য। 1 লাখ টাকা শর্ট আছে, তা 1 লাখ টাকায় কি তোর বিদেশ যাওয়া আটকে থাকতেছে? আর ভালো কথা, তারিফ তো তোর কলিজার বন্ধু, যেখানে যা করিস দুইজন একসাথে করিস, তা তুই ওরে রেখে বিদেশ যাবি কিভাবে? আরে না, ও মনে হয় বিদেশ যাবে না, আমি ওরে পাসপোর্ট করার কথা বলে আইছি। আর ওর কাছে 3 লাখ টাকা শর্ট আছে, ওর কাছে মাত্র 1 লাখ টাকা আছে, তাই ও একটু পিস্টান মারতেছে। বলিস কি, ও বিদেশ যাওয়ার জন্য 1 লাখ টাকা গুছাইছে? তুই যে একটু আগে বললি তোর 1 লাখ টাকা শর্ট, তাহলে এক কাজ কর, তুই ওর কাছ থেকে ওই 1 লাখ টাকা নিয়ে তুই বিদেশ চলে যা। বিদেশ যাওয়ার পরে তুই কাজ মাস করে ওরে তুই পরে বিদেশ নিয়ে যাস না। না, তুই তো ভালো কথাই কইছিস, কিন্তু ওকে আমার 1 লাখ টাকা দেবে না? আরে দেবে না কেন, ও তো তোর খুব কাছের বন্ধু। আর তুই বিদেশ যায় ওরে তুই তোর টাকা দিয়ে বিদেশ নিয়ে যাবি, এইটা বলে তুই ওর কাছে চাই তো দেখ, দিতেও পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওরে বলে দেখি। আচ্ছা ঠিক আছে, যা। তুইও যা। সবকিছু তো বুঝলাম, কিন্তু বন্ধু তুই এই টাকা নিয়ে বিদেশ যাওয়ার পরে আমারে ভুলে যাবিন না তো? আমারে বিদেশ নিয়ে যাবিন তো? আরে তোরে ভুলে যাবো কেন, তুই তো আমার সব থেকে ভালো বন্ধু। আমি বিদেশ যাইই, প্রথম মাসের বেতন পাইই আমি তোরে বিদেশ নিয়ে যাব। এমন হতে পারে যে আমি যে মালিকের আন্ডারে কাজ করব, আমি তার কাছে টাকা নিয়ে আমি তোরে বিদেশ নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু তোরে আমি বারবার বলতেছি তুই যেন বিদেশ যে আমারে ভুলে যাস না। আরে ভুলবার না, তুই টেনশন করিস না, তুই আমার কলিজার বন্ধু না। আয় বুকি আয়। এরম এলে তোর সাথে কি আকাশের কোনো কথা হয়? ও বিদেশ যাওয়ার পরে তোর সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? ওর খোঁজ খবর কিছু জানিস? ওর খোঁজ খবর আমি কিভাবে জানবো? ও বিদেশ গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ওর বাড়ি আমি সেদিনকে গেলাম, যাই দেখি একটা ঘরও করতেছে। আর তুই তোর কলিজার বন্ধু, শুনিলাম বিদেশ যাওয়ার জন্য তুই তো ওরে 1 লাখ টাকাও দিলির। ওর খোঁজ খবর তো আমার থেকে ভালো তোরই জানার কথা। না রে, ও বিদেশ যাওয়ার পরে ওর সাথে কোনোভাবে আর যোগাযোগ করতে পারিনি, আর ও আমার কোনো খোঁজ খবর রাখেনি। আর ওরে আমি 1 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠালাম। ও বিদেশ যাওয়ার পরে প্রথম মাসের বেতন পেয়ে আমার বিদেশ নিয়ে যেতে চাইলো, কিন্তু দেখ 6টা মাস হয়ে গেছে, ও আমার বিদেশ নিয়ে তো দূর, আমার টাকাটাও ফেরত দিইনি। ও তালি এই ব্যাপার। আর ও যখন তোর সাথে যোগাযোগ করতেছে না, তালি তুই তোর টাকা নিয়ে ওর বাপের সাথে একটু যোগাযোগ কর, দেখ ওর বাপ তোরে কি বলে। তুই কি ভাবতেছিস আমি ওর বাপের কাছে যাইনি? আমি ওর বাপের কাছেও গেছি, কিন্তু ওর বাপ কি বলে যে টাকা পয়সা কি তুমি আমার কাছে দিছো, আমার ছেলের কাছে দিছো, তা যা বুঝার তুমি আমার ছেলের কাছে বোঝো গে। আর যদি সেরকমই না হয় তাহলে ও বিদেশ থেকে আসলে ওর কাছ থেকে বুঝে নে। বাহ, মানুষের তো ভালোই উপকার করা শিখিসাও। তা তোর তো মেলা টাকা পয়সা হয়ে গেছে, তুই আমারে কয়টা টাকা দে, আমি একটু চাকরি বাকরি করি। দেখ, তুই কাটা গায়ে আবার নুনের সিটা দিস না। ওরে তোর কাটা গায়ে নুনি সিটা কেন দেবো, একটু লবণের সিটা নাই দিবানে। শোন, তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আমার একটু ভালো লাগতেছে না, এমনিতেই মন খারাপ, তারপরেও এমন কথা বলিস না। আচ্ছা তুই থাক, আমি গেলাম। এ শোন, আমি তো তোরে খারাপ কিছু বলতেছি না, তুই আমারে চাকরি করার জন্য 50,000 টাকা কর্জ দে, পরে আমি চাকরি করে বেতন পালি তোর টাকা আমি তোরে দিয়ে দিবানে। শোন রুমেল, নেড়া বেলতলায় একবারই যাই, বারবার না। আর ঘুঘু সবসময় ধান খায় না, মাঝে মাঝে উপোসও থাকে। তুই থাক, আমি গেলাম। ভিডিওটা দ্বারা এটাই বোঝালাম যে মানুষ ভুল করে, এটা স্বাভাবিক, কিন্তু এক ভুল যে বারবার করে এটা হলো বোকামি। আর স্বার্থের দুনিয়ায় কেউ কারণ নাই। আপনি মানুষের বিপদে পাশে থাকলেও আপনার বিপদে কিন্তু সবাই পাশে থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন।